350 বছর কান্না, 350 বছর কান্না করে আদম পাইল ক্ষমা, যার উসিলায় পাইলেন ক্ষমা তিনি রাসূলুল্লাহ, তিনি হাবিবুল্লাহ। আল্লাহু আকবার। 350 বছর কান্না, 350 বছর কান্না করে আদম পাইল ক্ষমা, যার উসিলায় পাইলেন ক্ষমা তিনি রাসূলুল্লাহ, তিনি হাবিবুল্লাহ। আরে যার উসিলায় আসমান জমিন, যার উসিলায় আসমান জমিন সৃজন করলো আল্লাহ, তিনি রাসূলুল্লাহ, তিনি হাবিবুল্লাহ। 350 বছর কান্না, 350 বছর কান্না করে আদম পাইল ক্ষমা, যার উসিলায় পাইলেন ক্ষমা তিনি রাসূলুল্লাহ, তিনি হাবিবুল্লাহ। আল্লাহু আকবার। আদম পয়গম্বর 350 বছর কান্নার আওয়াজ, 350 বছর কান্না কইরা হঠাৎ করে মনে হয় জান্নাতের গেটের মধ্যে আদম পয়গম্বর দেখলো লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। বলেন আল্লাহু আকবার। 350 বছর কান্নার আওয়াজ, মুহাম্মাদুর রাসূলুল্লাহর উসিলায় নাজাত পায়। এ আল্লাহর বান্দারা বলার উদ্দেশ্য হলো দয়ার আল্লাহ দয়া করে নাজাত দান করেছেন। একটু খেয়াল করেন, আল্লাহ রাব্বুল আলামিনের পক্ষ থেকে নেয়ামত বেশি না মা বাবার পক্ষ থেকে নেয়ামত বেশি? আল্লাহর পক্ষ থেকে নেয়ামত বেশি গো। আবার আল্লাহ রাব্বুল আলামিন কি দান করছে? আল্লাহ রাব্বুল আলামিন হাত দান করলো, পা দান করলো। আল্লাহ রাব্বুল আলামিন নিজেই কুরআনুল কারীমের মধ্যে বলেন, ওয়া ইন তাউদ্দু নি'মাতাল্লাহ লা তুহসুহা। ও বান্দা বান্দীদের দল, আমি আল্লাহর এত বড় নেয়ামত তোমাদের কাছে হাজির। তোমরা যদি আমি আল্লাহর নেয়ামতের শুকরিয়া আদায় করতে চাও, জন্মের পর থেকে নিয়ে কিয়ামত পর্যন্ত যদি সিজদায় পড়ে থাকো, আমি আল্লাহর এত নেয়ামত, ও বান্দা বান্দি শুনে নাও, শুনে নাও, আমি আল্লাহর নেয়ামতের মধ্য হতে, হাজার নেয়ামতের মধ্য হতে এক নেয়ামতের শুকরিয়া আদায় করাও সম্ভব না। বলেন আল্লাহু আকবার। তাহলে এত বড় নেয়ামত আল্লাহ অধিকারী বানাইয়া আল্লাহ বলেন ওয়াবিল ওয়ালিদাইনি ইহসানা। ও বান্দা, তোর মা তোকে সামান্য আদর যত্ন করার কারণে রে বান্দা আমি আল্লাহ বললাম ইহসানা। বলে মা তোমার জন্য কি আদর করলো, কি মায়া মোহাব্বত করলো। এই আল্লাহর বান্দারা ও বোলার দৌলত খানের জমিনের মুমিন মুসলমান শুনুন, মা সন্তানের প্রতি কত বড় মায়া মোহাব্বত। বলে একজন মার দিলের মধ্যে আল্লাহ সামান্য দিলেন বলতে কতটুকু দিলেন একটু খেয়াল করেন। একটা বাচ্চা যখন খানা খায় না, মা খানা খায় না, মার খানা বন্ধ। বাচ্চা অসুস্থ, মার খানা বন্ধ। বাচ্চা একটু কান্না করে, মায়ের খানা বন্ধ। বলে মা বাবার এত মোহাব্বত, মা বাবার কি পরিমাণ মোহাব্বত। বলে সন্তান যদি কোনো অন্যায় করে, বাবা একটু রাগ বেশি হয়। সন্তান যদি স্কুলে না যায়, মাদ্রাসায় না যায়, বাবা গোসা হইয়া মাকে বলে ও বিবি আমার, আজ কয়েকদিন হয়ে গেল সন্তান মাদ্রাসায় যায় না, লেখাপড়ায় যায় না। আজ সন্তানকে শীতের রজনীতে বাহিরে রাখবো, শাস্তি দিব, ঘরে জায়গা দিবা না, ঘরের মধ্যে খানা দিবা না। বলুন বলার মানুষ এই কথা বাবা বলে কিনা? ওই সন্তান যদি লেখাপড়া না করে, মাকে এইভাবে বাবা শাসন করে, ওকে খানা দিবি না, বলে কিনা? বলে ওকে ঘরে জায়গা দিবি না। সন্তানকে বলে তোর ঘরে জায়গা নাই। ও আল্লাহর বান্দারা শুনুন শুনুন শুনুন। সেদিন এক ছাত্র বলে হুজুর
আমার বাবা আমাকে ঘর থেকে বের হয়ে যেতে বলল, আমি ছোট মানুষ, মাদ্রাসায় যাই না। ও হুজুর, রাতের গভীর হয়ে গেল, আমি মায়ের ভয়ে বাবার ভয়ে ঘরের মধ্যে প্রবেশ করি না। শীতের রজনীতে আমার গায়ে তেমন কোনো জামা নাই। ওই যে বিকেল বেলা বন্ধুদের সাথে আড্ডা দেওয়ার জন্য যেই পোশাক পরে বের হইলাম, সেই পোশাক আমার গায়ে, শীতের কোনো পোশাক আমি বের করি নাই। ও হুজুর, রাত্র যত গভীর হয় আমি ঘরের বাহির থেকে শুনি আমার বাবা আমার মাকে ধমকায়, খবরদার আজকে ঘরের মধ্যে জায়গা দিলে তোকে আমি ঘর থেকে বের করে দিব, তোকেও বাহিরে রাখবো। আমার মা ভয় আর আমাকে ডাকে না। ও হুজুর, রাত্র গভীর হয়ে গেল, আমি বাহিরে দাঁড়াইয়া রইলাম। আমি ঘরের বাহির থেকে শুনি আমার মায়ের গুনগুন গুনগুন কান্নার আওয়াজ। আমার মা কান্না করতেছে, বাবা মাকে ধমকায়, এই কেন কান্না করো? মা কান্না করে আর বলে, ও স্বামী আমার, সন্তান সাদা পাতলা পোশাক পইরা বাহিরে ঘুরতেছে, আর আমি মা হইয়া কেমনে বলেন, আমি মা হইয়া ঘরের মধ্যে লেপ গায়ে কাঁথা গায়ে ঘুমাই। আজকের মতো কি আমার ছেলেটাকে মাফ কইরা দেওয়া যায় না? আল্লাহর বান্দারা, মা কান্না করে আর বলে, ও স্বামী আমার, যত খুশি শাস্তি আপনি আমাকে দেন, তবু আপনি আমার সন্তানটাকে এই শীতের রজনীতে বাহিরে রাখবেন না। মা ঘরের দরজা খুইলা বলে, কই রে তুই, কই? আয় আয়, আর শীতের মধ্যে বাহিরে থাকবি না। হুজুর, আমি দৌড়াইয়া যাই, আমার মাকে জড়াইয়া ধইরা কান্নার আওয়াজ দিয়া বলি, ও মা, আর আমি মাদ্রাসা মিস করব না, আর আমি লেখাপড়া মিস করব না। ও মা, বাহিরে অনেক ঠান্ডা, আমি তোমাকে ডাকতে চেয়েছিলাম, তবে বাবার ভয়ে আমি ডাকি নাই। কিছুক্ষণ পর বাবার কান্নার আওয়াজ শোনা যায়। স্ত্রী জিজ্ঞাসা করে, ও প্রাণের স্বামী, আপনি কেন কান্না করেন? স্বামী বলে, ও বিবি আমার, তুমি মনে করছো তোমার নাকি একা সন্তানের জন্য মায়া? তুমি কি মনে করছো আমার কি সন্তানের জন্য মায়া নাই? আমার সন্তান লেখাপড়া করবে, মানুষের মতো মানুষ হবে, আমি বাবা গর্ব করে বলবো এটা আমার সন্তান।